গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৃঞ্জনা তোমাদের সাথে জুলজি সেমিস্টার 5 সিসি 11 পেপারের প্রথম চ্যাপ্টার অর্থাৎ ফিজিওলজি অফ ডাইজেশন চ্যাপ্টারের প্রথম টপিক অর্থাৎ অ্যানাটমি অফ এলিমেন্টারি সিস্টেম ইন দ্য হিউম্যান, এই টপিকটা আমরা আজকে পুরো পড়বো। এবং নিচে ডেসক্রিপশন বক্সে তোমাদের সেমিস্টার 5 এর যাবতীয় যা যা লিঙ্ক দেওয়া আছে, সেই চ্যাপ্টারগুলো হয়েছে তাদের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে অ্যাড হতে পারো। 100% কমন আমি তোমাদেরকে প্রোভাইড করব। 8902028770 এই নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করে নিজেদের সিটটা নিজেরাই বুক করে নাও। সো লেটস স্টার্ট দ্য টপিক. I will try to explain to you in this explanation video in both languages, first English and secondly Bengali. I hope no one will have any difficulty. আমি তোমাদের এই explanation ভিডিওটাতে দুটো ভাষাতেই বোঝানোর চেষ্টা করব, প্রথমত ইংলিশ এবং দ্বিতীয়ত বাংলা। আশা করি কারোর আর কোথাও কোনো সমস্যা হবে না। আজকে আমাদের টপিক অ্যানাটমি অফ দ্য হিউম্যান এলিমেন্টারি সিস্টেম. What is anatomy? We will first know about the anatomy. Anatomy is the branch of biology that studies the structure of living organism and their parts. Anatomy হলো জীববিজ্ঞানের একটি শাখা যা দেহের গঠন, আকৃতি এবং তাদের বিভিন্ন অংশের পারিপার্শ্বিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। এবার হচ্ছে অ্যানাটমি, যেহেতু আমাদেরকে বলেছে আমাদের বিভিন্ন পার্টস পড়তে হবে, তো প্রথমেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এলিমেন্টারি ক্যানাল। তোমাদের সুবিধার জন্য আমি এখানে একটা চিত্র দিয়েছি, একটা স্ট্রাকচার দিয়েছি। এই স্ট্রাকচারটা হচ্ছে মানবদেহের বিভিন্ন পার্টসের স্ট্রাকচার। এর মধ্যে যে এলিমেন্টারি ক্যানাল আছে অথবা যাকে আমরা বলছি ডাইজেস্টিভ ট্র্যাক, তার সম্বন্ধে আমরা পড়বো। দ্য ফার্স্ট পার্ট এলিমেন্টারি ক্যানাল, সমস্ত কিছুটা এখানে প্রোভাইড করা আছে, তো চিন্তার কোনো কারণ নেই। এলিমেন্টারি ক্যানাল কি? এলিমেন্টারি ক্যানাল ইজ অলসো কল্ড the digestive tract is a long continuous muscular tube that runs from the mouth to the anus. একদম নিচের মাউথ থেকে নিচের অ্যানাস পর্যন্ত এটা বিস্তৃত থাকে। It is approximately 8 to 10 meters long and is responsible for the ingestion, digestion, absorption and nutrients and elimination of the waste. And this system is supported by the several accessory glands. কি গ্ল্যান্ড দিয়ে সাপোর্ট থাকে এটা? ফার্স্ট ইজ দ্য স্যালাইভারি গ্ল্যান্ড, ওকে। এছাড়াও কি থাকে? লিভার থাকে, প্যানক্রিয়াস থাকে, এক্সেট্রা। তার মানে কি এলিমেন্টারি ক্যানাল আমরা বলছি ডাইজেস্টিভ ট্র্যাককে বা পাচক তন্ত্রকে বলা হয়। এটি একটি দীর্ঘ অবিচ্ছিন্ন পেশিবহুল নল যা মুখ থেকে পায়ু মানে একদম অ্যানাস পর্যন্ত বিস্তৃত থাকছে। এটি প্রায় 8 থেকে 10 মিটার পর্যন্ত লম্বা হয় এবং এর কাজ হচ্ছে খাদ্য গ্রহণ, পরিপাক, পুষ্টি শোষণ এবং বজ্রকে নিষ্কাশন করা। এই ব্যবস্থাটি কিছু বেশ আনুষঙ্গিক গ্রন্থি দ্বারা সমর্থিত, যেমন হচ্ছে লালাগ্রন্থি, যকৃৎ এবং অগ্নাশয় গ্রন্থি। এবার হচ্ছে আমরা আরও পার্টসের কথা জানবো। প্রথম যে পার্টটা এখানে আছে সেটা হচ্ছে কি? মাউথ, ওকে, যেখান দিয়ে আমরা খাদ্যটা খাই, দ্যাট ইজ মাউথ। Mouth is the entry point for the food. It is enclosed by the lips and the front and the cheeks on the side. The hard and soft platelet forming the roof and the tongue forming the floor. ওকে, মানে মুখ হচ্ছে খাদ্যের প্রবেশদ্বার। এটির সামনে ঠোঁট, পাশে গাল, ওপরে তালু, তালুটা হতে পারে শক্ত, হতে পারে নরম এবং নিচে জিহ্বা দ্বারা বেষ্টিত। তারপরে কি আছে? টিথ আছে, টিথ মানে দাঁত। An adult human has 32 permanent teeth categorized as incisors. Incisors দিয়ে আমরা কি করি? কাট করি খাবারটাকে, ফর কাটিং, canines for the tearing and premolars and molars for the grinding. Their primary role is mechanical digestion called the mastication, which breaks food into the smaller pieces. আমি তোমাদের যে ডেফিনেশনগুলো বলছি, এক্ষুনি যেটা বললাম যে ম্যাস্টিকেশন, হোয়াট ইজ ম্যাস্টিকেশন, আমি যখন বলবো খাতায় লিখবে, অবশ্যই খাতায় নোট ডাউন করবে। বাদ বাকিটা তোমাদের সমস্ত নোটসে প্রোভাইড করা আছে। এবং তোমরা যদি এরকম প্রমিনেন্ট নোটস পেতে চাও 100% কমন সহ, তাহলে একাডেমিক অস্ত্রের কাছে অ্যাডমিশন নিতে হবে। 100% গ্যারেন্টি কমন তোমাদেরকে প্রোভাইড করবে একাডেমিক অস্ত্র, ওকে, ইন এই সেমিস্টার। 8902028770 এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করে নিজেদের সেটটা নিজেরাই বুক করে নিতে হবে। আচ্ছা, এরপরে আমার যেটা আছে সেটা হচ্ছে টিথ। আমরা বললাম মানে একজন প্রাপ্তবয়স্ক মানুষের 32টি স্থায়ী দাঁত থাকে যা চিবানোর মাধ্যমে যান্ত্রিক পরিপাককে ঘটায়। এই দাঁতগুলো
কাটা, ছিঁড়ে ফেলা এবং পিষে ফেলার মতো কাজে ভাগ করা রয়েছে, সেগুলোই আমরা এতক্ষণ ধরে পড়লাম। ওকে, মানে কাটার জন্য একটা দাঁত আছে, খাদ্যটাকে ছেঁড়ার জন্য একটা দাঁত আছে, এবং কি চেবানোর জন্য, গ্রাইন্ডিং করার জন্য একটা দাঁত আছে, মানে ভাগ 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 করা থাকে। ওকে, আচ্ছা, এরপরে আমার যেটা আছে সেটা হচ্ছে টাঙ্ক। ঠিক আছে, টাঙ্ক মানে কি জিভটা আছে। ওকে, টাঙ্ক মানে জিভ। জিভ একটি শক্তিশালী পেশিবহুল অঙ্গ, যার উপরে স্বাদ আমরা বুঝতে পারি, স্বাদের যে জায়গাটা সেটা থাকে। এটি খাদ্য নড়াচড়া করতে, লালার সঙ্গে খাদ্যকে মিশ্রিত করতে, স্বাদকে গ্রহণ করতে এবং গিলে ফেলার জন্য নরম খাদ্যপিণ্ড, যাকে আমরা বলি বোলাস, তাকে গলাধ্যকরণের দিকে ঠেলে দিতে সাহায্য করে। দ্যাট মিনস টাং ইজ হাইলি মাস্কুলার অর্গান কভার্ড বাই দ্য টেস্ট বার্ডস। ওকে, কভার্ড বাই দ্য টেস্ট বার্ড। এই যে এই টাঙ্কের জায়গাটা তোমরা দেখতে পাবে, দ্যাট ইজ কভার্ড বাই দ্য টেস্ট বার্ডস। ঠিক আছে, ইট হেল্প ইন ম্যানিপুলেশন ফুড, মিক্সিং ইট উইথ দ্য সালাইভা, সালাইভা মানে লালা, টেস্টিং অ্যান্ড পুশিং দ্য সফেন ফুড মাস, সেটাকে আমরা কি বলি, বোলাস বলি। ওকে, টুয়ার্ডস দ্য ফ্যারিংস ফ্রম দ্য স্যালোয়িং, মানে কি গলাধ্যকরণের জন্য। এরপরে আমার যেটা আছে সেটা হচ্ছে কি স্যালাইভারি গ্ল্যান্ডস। ওকে, যেখান থেকে আমার স্যালাইভাটা নির্গত হয়, from where the saliva is produced. There are three parts of major salivary glands. One is the parotid, P-A-R-O-T-I-D, parotid, in front of the ears. Second one is the submandibular, and third one is the sublingual. Okay, আমি যে বললাম parotid in front of the ears, submandibular হচ্ছে under the jaw, and sublingual হচ্ছে under the tongue. They secrete saliva which contains as enzyme called the amylase that begins the chemical digestion of the starch into the simpler sugars. মানে তিন জোড়া লালা গ্রন্থি রয়েছে, প্যারোটিড রয়েছে, সেটা হচ্ছে কানের সামনে রয়েছে। ওকে, আচ্ছা, আর কি রয়েছে, সাবম্যান্ডিবুলার চোয়ালের নিচের দিকটা করে আছে, এবং আর কি আছে সাবলিঙ্গুয়াল, সেটা হচ্ছে জিভের নিচের দিকটা করে আছে। তারা লালা নিঃসরণ করে যাতে অ্যামাইলেজ, অ্যামাইলেজ কি স্টার্চের এনজাইম, তোমরা সেমিস্টার 2তে পড়েছো অ্যামাইলেজ ছিল স্টার্চের এনজাইম, সেটা কি, সেটা একটা উৎসেচক, সেটা শ্বেতসার বা স্টার্চকে রাসায়নিক পরিপাক করতে সাহায্য করে। আচ্ছা, এরপরে আমরা পড়বো যে মাউথের কিছু ফাংশন। এই যে আমার এখানে এতদূর অবধি পড়লাম, আমি মাউথ পড়লাম, মাউথের মধ্যে পড়লাম টিথ পড়লাম, টাং পড়লাম, স্যালিভারি গ্ল্যান্ডস পড়লাম। এবার পড়বো এর ফাংশন। ফাংশন মানে কি, মুখ হচ্ছে খাদ্য গ্রহণ করার জন্য একটা অত্যাবশ্যক অর্গান। আমাদের দাঁত দ্বারা যান্ত্রিক আমরা ভাবে খাদ্যকে ছেঁড়া, কাটা, গ্রাইন্ডিং করার জন্য ব্যবহার করা হয়, এবং তার মধ্যে কি অ্যামাইলেজ বলে একটা এনজাইম থাকে যেটা রাসায়নিকভাবে পরিপাক করতে লাগে। তারপরে আমরা বুঝতে পারছি একটা হয় মেকানিক্যাল ডাইজেশন, একটা হয় কেমিক্যাল ডাইজেশন। মেকানিক্যাল ডাইজেশন করে হচ্ছে টিথ, আর কেমিক্যাল ডাইজেশন করে হচ্ছে এনজাইম। ওকে, এই সমস্ত মিশ্রণ একটি নরম গোলাকার পিণ্ড গঠন করে, যাকে আমরা কি বলছি, এক্ষুনি বোলাস বলছি। দ্যাট মিনস কি ফাংশন আমরা কি পড়ছি, দ্য মাউথ ইজ সাইট অফ দ্য ইনজেকশন মেকানিক্যাল ব্রেকডাউন অফ ফুড বাই দ্য টিথ অ্যান্ড দ্য ইনিশিয়াল কেমিক্যাল ডাইজেশন অফ দ্য স্টার্চ বাই ফর্মিং or by the salivary amylase. All the mixing forms a soft rounded mass called the bolus. ওকে, আচ্ছা, এর পরের পার্টটা আমার কি আছে, ফ্যারিংস আছে, তাই তো। ফ্যারিংস আমরা কাকে বলি, ছবিতে আমরা একবার দেখে নিই ফ্যারিংস আমরা কাকে বলছি। ফ্যারিংস বাবু হচ্ছে কি, এই যে এই নলটাকে আমরা ফ্যারিংস বলছি, এই যে জায়গাটাকে আমরা ফ্যারিংস বলছি। ওকে, ফ্যারিংস মানে গলবিল। দ্য ফ্যারিংস ইজ আ কমন প্যাসেজওয়ে ফর দ্য ফুড অ্যান্ড দ্য এয়ার, যেখান দিয়ে আমরা খাবার খাচ্ছি এবং যেখান থেকে আমরা শ্বাস নিচ্ছি, কার্বন ডাই অক্সাইডটাকে বের করছি, অক্সিজেনটাকে গ্রহণ করছি। দ্য সাইড অফ দ্য air and the food. It is divided into three parts. When we swallow the food, it passes through the oropharynx and the laryngopharynx on its way to the oesophagus. Okay, oesophagus টাও দেখো মার্ক করা আছে এখানে। A flap-like structure called the epiglottis automatically close over the entrance to the windpipe. Windpipeটাকে আমরা কি বলি, ট্র্যাকিয়া বলি। ওকে, ওয়াইন্ড যে পাইপটা থাকে যেখান থেকে আমরা O2টা নিচ্ছি এবং CO2টা বার করছি। ওকে, সেটা হচ্ছে ট্র্যাকিয়া। ডিউরিং স্যালোয়িং টু প্রিভেন্ট ফুড ফ্রম দ্য এন্টারিং দ্য রেসপিরেটরি ট্র্যাক, মানে কি গলবিল খাদ্য এবং বায়ু উভয়ের একটি সাধারণ পথ। এটি তিনটি ভাগে বিভক্ত। আমরা যখন খাদ্যকে গিলছি, যখন এটা আমাদের খাদ্যের যে পথটা সেখানে যাচ্ছে, এবং আর কি, এবং
সেখানে খাদ্যের পথে যে যাচ্ছে সেটাকে আমরা বলি অরোফ্যারিংস, এবং ল্যারিঙ্গোফ্যারিংসের মধ্য দিয়ে এটা একদম ভেতরে চলে যাচ্ছে। এটি পদ্মার মতো গঠন বা একটি পদ্মার মতো গঠন যাকে বলা হয় এপিগ্লটিস, এটি গিলে ফেলার সময় শ্বাসনালী মানে ট্রাকিয়াটার প্রবেশপথ থেকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে রাখছে। ওই জন্য দেখবে আমাদের খাওয়ার সময় বলে একদম কথা বলবে না, গলায় আটকে যাবে, শ্বাসনালীতে ঢুকে যাবে। কি করছে, তাহলে বন্ধ করে রাখছে, এটা পর্দার মতো গঠন যাকে বলছি আমরা এপিগ্লটিস। এই যে এপিগ্লটিসটা কি করছে, আমার শ্বাসনালীটাকে বন্ধ করে রাখছে। শ্বাসনালী মানে ট্রাকিয়া, যেখান থেকে আমরা কার্বন ডাই অক্সাইড থেকে বের করছি, অক্সিজেনটাকে নিচ্ছি, সেই প্রবেশপথটাকে সক্রিয়ভাবে বন্ধ করে রাখছে যাতে খাদ্য শ্বাসনালীতে প্রবেশ করতে না পারে। আচ্ছা, এবারে আমরা কি পড়বো, অসিওফেগাস, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি পাইপ, ফুড পাইপ, জাস্ট মনে রাখবে, ইট ইজ আ food pipe মানে অন্ন নালী। The esophagus is the muscular tube approximately 25 cm long that connects the pharynx to the stomach. It lies behind the windpipe মানে trachea and passes through the diaphragm. Its main function is to transport the bolus of the food from the throat to the stomach through the series of rhythmic wave-like muscular contraction known as peristalsis. No significant digestion occurs here. Okay? তার মানে কি, আমার যে অন্ন নালীটা আছে, এসোফাগাসটা আছে, একটি পেশিবহুল নল প্রায় 25 সেমি লম্বা, যেটা গলবিলকে পাকস্থলীর সঙ্গে সংযুক্ত করছে। এটি শ্বাসনালীর পিছনে অবস্থান করে এবং যে মধ্যচ্ছদা আছে মানে যে ডায়াফ্রামটা আছে, এই ডায়াফ্রাম ভেদ করে পাকস্থলীতে পৌঁছায়। এর প্রধান কাজ হলো পেরিস্টালসিস নামক যে তরঙ্গায়িত পেশি সংকোচন হয় তার মাধ্যমে গলা থেকে খাদ্যপিণ্ডকে পাকস্থলীতে পরিবহন করা। এখানে কোনো উল্লেখযোগ্য পরিপাক আমার হচ্ছে না, খালি এর কাজ হচ্ছে কি পরিবহনে সাহায্য করছে। এরপরে আমার কি আছে দেখো, স্টোমাক আছে। ওকে, স্টোমাক মানে কোন পার্টটা আমরা দেখে নিই। স্টোমাক মানে হচ্ছে এই পার্টটাকে আমরা বোঝাচ্ছি। ওকে, স্টোমাক মানে হচ্ছে এই পার্টটাকে আমরা বোঝাচ্ছি। দ্য স্টোমাক ইজ আ মাস্কিউলার জে শেপড, অনেকটা দেখো জিনিসটা জে শেপড স্যাক লোকেটেড ইন দ্য আপার লেফট পোর্শন অফ দ্য অ্যাবডোমেন। It has 4 main region. First one is cardiac, second one is the fundus, third one is the main body মানে central region, and the last is the pylorus. Okay, and these 4 organs have different function. Okay, আচ্ছা, পাকস্থলীর এটি পেশিবহুল জে শেপ থলি যেটা পেটের ওপরে বাম দিকে অবস্থিত, বাম অংশে অবস্থিত। এর 4টি প্রধান অংশ রয়েছে, সেটা হচ্ছে কি কি, কার্ডিয়া রয়েছে যেখানে অন্ন নালীটা সংযুক্ত আর কি। আচ্ছা, আর কি রয়েছে, ফান্ডাস রয়েছে, ওপরের যে বাঁকা অংশটা তাকে বলা হয় ফান্ডাস। ওকে, আচ্ছা, আর কি রয়েছে, যে বডিটা মানে কেন্দ্রীয় অংশটা, এবং পাইলোরাস আছে মানে নিচের অংশ যা ক্ষুদ্রান্তের সঙ্গে সংযুক্ত, দ্য লোয়ার পার্ট দ্যাট কানেক্ট টু দ্য স্মল ইন্টেস্টাইন। আচ্ছা, এবারে যেটা আমরা করবো সেটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস অ্যান্ড সিক্রেশন। ওকে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস অ্যান্ড সিক্রেশন পড়বো আমরা। এখানেই আমাদের আছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস ইন দ্য স্টোমাক, কারণ এখানেই আমার ডাইজেশনটা হচ্ছে। দ্য স্টোমাকস ইনার লাইনিং কন্টেন দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস দ্যাট সিক্রেট গ্যাস্ট্রিক জুস, অ্যান্ড দিস জুস ইনক্লুড দ্য HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, আচ্ছা, আর কি করে, পেপসিনোজেন। ওকে, আচ্ছা, আর কি করে, এছাড়াও মিউকাস থাকে। ওকে, আচ্ছা, দিস 3 আর ইম্পর্টেন্ট ইন দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস মানে কি, আমার যে পাকস্থলীর ভিতরের আস্তরণ আছে সেই আস্তরণে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের গ্রন্থি থাকে যেটা গ্যাস্ট্রিক রসকে নিঃসরণ করে। এই রসের মধ্যে কী কী থাকে, HCl থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, পেপসিনোজেন থাকে যেটা HCl দ্বারা সক্রিয় হয়ে পেপসিনে পরিণত হয় এবং প্রোটিনের পরিপাক শুরু করতে সাহায্য করে। এবং আর কি থাকে, আর থাকে হচ্ছে মিউকাস। মিউকাস মানে কি, পাকস্থলীর প্রাচীরকে আবৃত করে নিজের আম্লিক রস থেকে রক্ষা করে, সেটা হচ্ছে মিউকাস। আচ্ছা, এবার আমরা কি পড়বো, এবার আমরা পড়বো হচ্ছে স্মল ইন্টেস্টাইন, দ্য another part. ওকে, small intestine. Small intestine is the longest part of the digestive tract and is the primary site for both digestion and the absorption of the nutrient. It is divided into 3 main continuous parts. First is the duodenum. This is the first and shortest path. Second is the jejunum. The middle part is where the majority of nutrient absorption takes place, and third is the ileum. Okay, and the final and longest part, longest matlab koto, 3 থেকে 5 meter, is responsible for the absorption of remaining nutrients, especially vitamin B12 and the bile salts. ওকে, আচ্ছা, এছাড়া আমরা কি দেখতে পাবো, villi দেখতে পাবো, villi and microvilli দেখতে পাবো। What is this villi and microvilli? The inner wall of the small intestine is folded into the millions of finger-like projection called the villi, and each villi has even smaller microvilli on its cells.
এবার হচ্ছে আমরা যেটা পড়বো ক্ষুদ্রান্ত পড়বো। ওকে, ক্ষুদ্রান্ত হচ্ছে পাচনতন্ত্রের বৃহত্তম অংশ বা দীর্ঘতম অংশ এবং যেটা পুষ্টির পরিপাক এবং শোষণের প্রধান স্থান। তিনটি এখানে অংশে বিভক্ত। একটা হচ্ছে ডিওডেনাম, এটি প্রথম এবং সব থেকে ছোট অংশ। এটি যকৃৎ থেকে পিত্ত এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় রসকে গ্রহণ করে। সেকেন্ড হচ্ছে জেজিউনাম। জেজিউনাম হচ্ছে সেকেন্ড পার্ট। জেজিউনাম কি করে? জেজিউনাম হচ্ছে একটা মধ্যম অংশ যেখানে বেশিরভাগ পুষ্টি শোষণ ঘটে, যার মধ্যে রয়েছে শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এক্সেট্রা। অ্যান্ড থার্ড হচ্ছে কি ইলিয়াম। ইলিয়াম মানে কি? চূড়ান্ত, মানে একদম ফাইনাল এবং দীর্ঘতম অংশ। অবশিষ্ট যে পুষ্টি থাকে, যেটা জেজিউনাম থেকে আসে অবশিষ্ট পুষ্টি, সে বিশেষ করে ভিটামিন B12 এবং পিত্ত লবণ শোষণের জন্য বিশেষভাবে জরুরি। আচ্ছা, এছাড়াও কি আছে? ভিল্লি অ্যান্ড মাইক্রোভিলি আছে, বিলাই এবং মাইক্রোভিলাই আছে। ক্ষুদ্রান্তের ভিতরের দেওয়াল বিলাই নামক লক্ষ লক্ষ আঙুলের মতো প্রজেকশন নিয়ে ভরা এবং প্রতিটি বিলাসের কোষে আরও ছোট ছোট মাইক্রোভিলি থাকে। এই গঠন পুষ্টি শোষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা আর কি দেখতে পাবো? এখানে আর কি পার্ট আছে? এখানে আমার আছে লার্জ ইন্টেস্টাইন, মানে বৃহদন্ত। দ্য লার্জ ইন্টেস্টাইন ইজ অ্যাবাউট 1.5 meters long and its main function are to absorb water and electrolytes from the remaining indigestible food matter and to form the store feces, and its division are এখানে অনেকগুলো ডিভিশন তোমরা দেখতে পাচ্ছ। দিজ আর দ্য ডিভিশন: ক্যাশিয়াম, কোলন, রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল অ্যান্ড দ্য অ্যানাস। ওকে, মানে কি? এই বৃহদান্ত হচ্ছে 1.5 মিটার লম্বা এবং এর প্রধান কাজ কি? অবশিষ্টাংশ যে অপরিপাক্য খাদ্যবস্তু থেকে জল এবং ইলেকট্রোলাইটসকে শোষণ করা এবং মলকে গঠন করা এবং সংরক্ষণ করা। এই বিভাগগুলি কী কী? সিকাম আছে এখানে, ঠিক আছে, সিকাম আছে, কোলন আছে, এছাড়া মলাশয় এবং যে অ্যানাস মানে পায়ু, এইগুলো নিয়ে বিভক্ত থাকে। আচ্ছা, এছাড়া বিভিন্ন অ্যাক্সেসারি ক্যানেল আছে কী কী? প্রথম হচ্ছে লিভার। আমরা জানি লিভার কি? দ্য লিভার ইজ দ্য বডিজ লার্জেস্ট গ্ল্যান্ড ওয়েটিং অ্যাবাউট দ্য 1.5 kg। আচ্ছা, মানে কি? লিভার হচ্ছে সব থেকে বৃহত্তম গ্রন্থি, যার ওজন হচ্ছে 1 থেকে 1.5 kg। এটি মূল পরিপাক কাজ হচ্ছে পিত্ত উৎপাদন, গলব্লাডারে জমা এবং ঘনীভূতকরণ। ওকে, আচ্ছা, এরপর আছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস ইজ দ্য ডুয়াল ফাংশনাল গ্ল্যান্ড। ইটস এক্সোক্রাইন পার্ট সিক্রেটস প্যানক্রিয়াটিক জুস ইনটু দ্য ডিওডেনাম। আর কি মানে এটা কি? অগ্নাশয় হচ্ছে একটা ডুয়াল কার্যকারিতা, মানে দ্বৈত দুটো কাজ সম্পন্ন করতে পারে এমন একটা গ্রন্থি। এর এক্সোকাইন অংশ ডিওডেনামের অগ্নাশয় রসকে নিয়ন্ত্রণ করে এবং এই রসে উৎসেচকের জন্য একটা শক্তিশালী মিশ্রণ থাকে। ওকে, আচ্ছা, এরপরে আছে স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ড কি? স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে অ্যাজ মেনশন ইন দ্য মাউথ সেক্রেশন। দিস গ্ল্যান্ডস secrete the saliva which moistened food and begins the chemical digestion। মানে কি? মুখের যেগুলো আছে, মুখের উল্লেখিতভাবে এগুলো মুখ থেকে আর কি নিঃসরিত হয়, লালা নিঃসরণ করে, যেটা খাদ্যকে আর্দ্র রাখে এবং অ্যামাইলেজ উৎসেচক দিয়ে শর্করার রাসায়নিক পরিপাককে শুরু করে। ঠিক আছে, এইটা আমার ফুল। এই যে আমার এরপরে আমার আছে মেকানিক্যাল ডাইজেশন অফ দ্য কার্বোহাইড্রেট, এটা আমরা নেক্সট টপিকে পড়বো। এটা আমার ফুল হয়ে গেল কি? অ্যানাটমি অফ দ্য হিউম্যান এলিমেন্টারি সিস্টেম। অ্যানাটমি অফ দ্য হিউম্যান এলিমেন্টারি সিস্টেম এটা পুরো আমরা পড়ে নিলাম, পুরো কনসেপ্ট পড়ে নিলাম। যদি তোমাদেরকে 5 মার্কসের কোয়েশ্চেন করে, তোমাদেরকে পুরোটা লিখতে হবে উইথ দ্য ডেফিনেশন, উইথ দ্য ডায়াগ্রাম, অল থিং যেগুলো এখানে লেখা আছে পুরো লিখে দিতে হবে। যদি তোমরা বাংলার নোটস পেতে চাও, আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, অ্যাডমিশন নিতে হবে। উইথাউট অ্যাডমিশন কোনো নোটস দেওয়া হবে না। ওকে, আচ্ছা, আর যেটা হচ্ছে তোমাদের যদি 2 মার্কসের কোয়েশ্চেন করে আলাদা আলাদা করে, ধরো বললো ডাইজেস্টিভ গ্ল্যান্ডস কী কী, what is the alimentary canal, what do you mean by the tongue, what is the function of the salivary glands, এরকম কোয়েশ্চেন করতে পারে। তাহলে ফাংশনও দেওয়া আছে, ডেফিনেশনও দেওয়া আছে, সব লিখতে হবে। আজকের ভিডিওটা এত পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার আমাদের দেখা হবে। আবার তো বাই।